হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি মাঝে আজকে শপিং এর ভিডিও লইয়াইছি। সবসময় তো ঘোরাফেরা খাওয়া দাওয়ার ভিডিও দেই, তোমরা এগুলো দেখতে দেখতে বোরিং হইতাছো, বুঝতে পারতাছো। এই জন্য একটু কেনাকাটার ভিডিও দিলাম। আর খালি ঘুরি আর খাই না, একটু কেনাকাটাও করতে হয় মাঝে মধ্যে। তাই মোটামুটি অনেকগুলা কাজ গুছাই একবারে গেছিলাম কেনাকাটা করতে। একটা জিনিসের জন্য আবার কেনাকাটা করতে যেতে ভালো লাগে না। আবার মাঝে মধ্যে একটা দুটো জিনিস কিনি যেগুলো ভিডিওতে হয়তো দেখানো হয় না। আজকে মনে হইলো যা কিনি আমনে একটু দেখাই, কি কিনবো না কিনবো হেডা। আমি শপিং এ গেছিলাম আজকে। আমার যা, আমি আরো কয়েকজন গেছিল, যাই হোক যারা গেছিল হিসাব বাদ দেই। প্রথমত আমার জায়ের বাপের বাড়ি একটা বিয়ে আছে কিছুদিন পরে, তাই আমার এই ছোট্ট মামুনির জন্য গায়ে হলুদের জন্য শাড়ি কিনতার জন্য আমরা ঘুরতাছিলাম। তবে ঘুরে ফিরা প্রথমে কিন্তু আমরা এখন শাড়ি কিনা লাইছি। হয়তো ভিডিওর প্রথমে আপনারা দেখছেন আমি অল্প অল্প ভিডিও নিছি, অত বেশি ভিডিও করি নাই। তো শাড়ি হ্যান কিনা আমরা যখন বেবি শপে ঢুকলাম তখন এই জামাটা হয়ে পড়লো। এই জামাটা কিন্তু গায়ে হলুদের জন্য একদম পারফেক্ট একটা জামা, কিন্তু এটা তো আমরা প্রথম দেখিনি। আমরা কত দোকান ঘুরে খান শাড়ি কিনে আনছি, লাস্টে আমরা খান রেডি শাড়ি পাইছি বাচ্চাদের জন্য। ওরা শাড়িটা খুব সুন্দর ছিল, জানি না ওই শাড়িটার ভিডিও ফোনে আছে কিনা। তবে শাড়ির জন্য অনেক ঘুরছি, বাচ্চাদের শাড়ি তো তেমন পাওয়া যায় না। আর যেটি পাওয়া যায় বিশ্বাস করবেন সেটি খুবই খারাপ, কাপড়ের কোয়ালিটি খুবই বাজে। মানে মানুষ কিভাবে বুঝি না, বাচ্চাদের জন্য তো খারাপ কোয়ালিটির কাপড় কেন বানানো হয়, ওদের জন্য এমনিতেই বানানো হবে এমন কিছু যারা পইরা ওরা আরাম পায়। কিন্তু যেই কাপড়গুলাই দেখতেছিলাম সবই মানে খুবই আনকমফোর্টেবল, পরলেই মনে করেন বিরক্ত লাগবে বাচ্চাদের, এমন একটা অবস্থা। তারপর আর কি অনেক খুঁজে খান কাপড় নিয়ে যখন বেবি শপে ঢুকলাম তখন এই জামাটা খুব ভালো লাগছিল। তবে সায়মা ওই জামাটা যখন ট্রায়াল দেওয়ানো হয়েছিল জামাটা নিতে চাইতাছিল, তবে আর আম্মু বলতাছিল যখন শাড়ি কেনা হয়ে গেছে এখন আর কিনা দিব না। তবে জামাটার অনেক দাম ছিল, মনে হয় 3800 টাকার মতো, 4000 টাকা থেকে 200 টাকা কম, একটু বেশি হয়ে যায়। এভারেজ মনে করেন যে 1800 টাকা হইলেও আনা যায়, কিন্তু অনেক বেশি হয়ে যায়, আমার কাছেও লাগছে অনেক বেশি। তবে লাস্ট পর্যন্ত এই জামার কেনা হয় নাই। তো তারপর আমরা অন্য শপিং করা শুরু করলাম, আরো কিছু কেনাকাটা করলাম বলে বলছি দেখে ভাইবেন না যে নিজের জন্য কিনছি, বাচ্চাদের জন্য কিনছি, কারণ এনে তো আমাকে সাইজের জামা কাপড় নাই। বিশ্বাস করবেন আমি বেবি শপে গেলে সবসময় খালি আমার এটা মন চায় যে এই সাইজের বা এই ডিজাইনের জামাগুলো যদি আমাদের সাইজের থাকতো। বাচ্চাদের জামাগুলো কি সুন্দর ডিজাইন থাকে। আমি এই ফ্রকটা দেখেও বলতেছিলাম যে আমার কালারের যদি থাকতো, মানে আমার সাইজের যদি থাকতো তাহলে আমি একটা নিতাম, খুব সুন্দর লাগতেছিল। আরো বিভিন্ন ড্রেস যেগুলা বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর ড্রেস, আসলে ওইগুলা বাচ্চাদের জন্যই শুধু তৈরি করার, ওরা তো বাচ্চা, ওদের পরলে সুন্দরও লাগে। তবে আমার বেহাইয়া মন মাঝে মধ্যে মন চায়, আমি বেবি শপে ঢুকলেই মাঝে মধ্যে যার সাথে যে হ্যাঁ কই যে আমার মন চাই একটু পড়তে, আমার বড় সাইজে যদি একটা জামা বানাই দিত। আজকে যখন কইতাছিলাম তখন ওই বেবি শপের একজন মানে যে ভাইয়ারা ওখানে সার্ভিস দেয় তারা তাকায় হাসতাছিল যে আপু কয় কিতা। যাই হোক বেবি শপের অপোজিটে ছিল 99 মার্কেট। 99 বলতে তো 99 তো আর 99 নাই, কোনো 99 মার্কেটই এখন আর ওই 99 এর মধ্যে সীমাবদ্ধ নাই, সবই তার বেশি হয়ে গেছে, শুধু নামেই 99 মার্কেট। আমাদের এখানের মার্কেটও সেম অবস্থা। যাই হোক এখানে জিনিসপত্র খুব সুন্দর। আমরা ঢুকেই আগে প্রথমে ফুলের দিকে চোখ পড়ে গেছে, এত সুন্দর সব ফুলগুলো এনেছিল, দেখে একদম মনে হইতাছিল অরিজিনাল তাজা ফুল, কাঁচা ফুল। আমি তো কয়েকটা ফুল ধরেও দেখতাছিলাম যে আসলে কত মনে হয় যে একদম তাজা ফুলের মতো, খুবই সুন্দর। এই থেকে আমি 2টা টপ নিলাম, কারণ ফুল দেখলে একদম মাথা নষ্ট হয়ে যায়, এই জিনিস দেখলে আর একদম মানে আমার প্রয়োজন নাই। তা ওইখানে যখন ধুয়ে পড়ছি, ধুয়ার সাথে সাথে দেখি যে ফুলগুলো মনে হয় আজকেই মাত্র আনছে, আনপ্যাকিং করতেছিল। আমি নিজেও যে কার্টুন থেকে করে টাইনা বাইর করছি দেখার জন্য। এই যে সামনে যে গোলাপ ফুলগুলা দেখতে পারতাছেন ছোট ছোট হাতে, যে অন্য কোনো টবের মধ্যে রাখা যায়, এডি তো আমি নিজেই বাইর করছি বাক্স থেকে। এখানে যে বাইরে আছে এরা এত মানুষের কেমনে সার্ভিস দেবো, তাই হাতে একটু হেল্প করলাম। আসল কথা হলো আমার যেগুলাইতা ছিল না এটি দেখার জন্য, তাই আমি নিজেই বাইর করে লইছি। আপনারা তো ভিডিওগুলো দেখতাছেন, আপনারা তো ফুলগুলা দেখতাছেন, আপনারা নিজেরাই করেন। এত সুন্দর ফুল দেখলে কার মাথা ঠিক থাকে, খুবই সুন্দর লাগতাছিল। আমি তো 99 প্রায় যাই, তবে আজকের ফুলগুলো একটু ইউনিক লাগছে, এই জন্যই আনছি। কারণ আমাদের বাসায় মানে রুমের মধ্যে ফুল রাখার কোনো জায়গা নাই বললেই চলে, একদম গিজিমিজি রাখার জায়গা নাই, কিন্তু তাও নিছি কারণ খুবই ভালো লাগতাছিল। ওইখান থেকে বার হয়ে আমরা একটা ওড়না কিনা নিয়েছিলাম, একটা জর্জেটের ওড়না নিয়েছিলাম একটা 3 পিসের জন্য। যাই হোক আমরা আসলে বাচ্চা নিয়ে গেছি তো সাথে করে, আমাকে কেনাকাটা থেকে বাচ্চার কেনাকাটা বেশি। তারপরেও তার কথা হইতাছে ছোট মানুষ এখন আমাকে থেকে বেশি। আমরা যখন ছোট ছিলাম তখন মা বাবা যেটা দিত হেডে আমরা পড়তাম, আর এখন এরা সবকিছুতে অ্যাডভান্স, মানে একদম ডিজিটাল যুগের সাথে বাচ্চাও তো ডিজিটাল। এরা হচ্ছে নিজেদের পছন্দ মতো নিব, কারো পছন্দ করা তা নিব না, এবং তাদের জিনিসগুলো আগে কিনতো, এবং মানে তাদের আবদারের একদম শেষই নাই। আর তাগো আবদারের সিঁড়ি দেখলে মনে হয় সবগুলো 80 কেলা বুড়ি, মনে হয় যে বয়স 80 বছরের উপরে, এমন ভাবে কথা কয় এগো কথা না শুনে পারাও যায় না। যাই হোক এখন চলে গেছি মেইন কামে, যে এই কামের জন্য আমি মেইন গেছি আর কি। আমার তো টুকটাক কেনাকাটা ছিল, ওই কেনাকাটা করতেছি। তার উপর আর একটা মেইন কাম ছিল হইছে আমার জামাইয়ের জন্য শপিং করা। আপনারা ভাবতারেন আপনার জামাই তো বাড়িতে নাই, জামাইয়ের জন্য কি লেগে শপিং করতেছেন? জামাই বাড়িতে নাই তো কি হয়েছে, শপিং করে আমি পাঠাই দিমু জামাইরে। সত্যি কথা কইতে কি আমরা তো অনেক কেনাকাটা করি, জামাইয়ের জন্য তো তেমন কিছু কেনা হয় না, ও তো অবশ্যই এখান থেকে কেনাকাটা করে। কিন্তু কিছুদিন পরে আমাদের এখান থেকে একজন লোক যাবে, সেদিন আমি এটা শুনতারছিলাম, শুনে আর কি আমার মনে হয়েছিল যে কিছু কেনাকাটা করে আমি তার জন্য পাঠাই দিই। এটা কিন্তু সে জানে না, তবে এটা আবার ভাবতারেন আপনারা সে যখন না জানে আমি তো তার সবকিছুর সাইজ জানি না, গেঞ্জি কত সাইজ পরে, প্যান্ট কত সাইজ পরে, সত্যিই জানি না। কিন্তু সে 2 দিন আগে হচ্ছে শপিং করছে, তো শপিং করছে আমি ওনাকে হচ্ছে পেঁচাই মেচাই জিজ্ঞেস করছি তুমি কত সাইজ কিনছো, কত সাইজ পরো, কত সাইজ তোমার পারফেক্ট হয়, মানে এরকম কইরে করে টুইকে রাখছি। মানে আমি সত্যি এগুলো লিখে রাখছি, যদি ভুলে যাই মানে ওভাবে বলছে যে এত সাইজ পরি আমার এত সাইজ লাগে, এই সেই ওগুলো আমি লিখে রাখি
রাইখে এই কেনাকাটাগুলো করছি, সে কিন্তু আদৌ জানে না যে আমি এত কিছু কিনছি। সবকিছু জানাই রাইলে তো আর সারপ্রাইজ থাকে না, তাই না? এডি আমি তারে পাড়াই দিমু, পাড়াই দিলে সে তখন দেখবো। আমার ইচ্ছা ছিল অনেকগুলা টি শার্ট কেনার, অনেকগুলা প্যান্ট কেনার, কিন্তু আমি আসলে কালার পছন্দ করতে পারতাছিলাম না। আর আমার হাজবেন্ড হচ্ছে এল সাইজ পরে, আর এল সাইজ আমি মিলাইতেই পারি না। যে দোকানে যাই এল সাইজের জিনিসপত্র মানে একদম স্টক আউট, অল্প কয়টা আছে। মনে হয় বেশিরভাগ মানুষের সাইজ এল সাইজ, এই জন্য মনে হয় যে বেশিরভাগ দোকানে সব সাইজ আছে, এল সাইজের জিনিসপত্র কম। তো আমার সব জিনিস আবার পছন্দ হয় না, কালার পছন্দ হয় না। এই করতে করতে মানে অনেকটা ঘোরা হয়ে গেছে, বেশি কিনতে পারি নাই। আমি 4টা না 5টা টি শার্ট কিনছি আর 2টা প্যান্ট কিনছি। এগুলো করতে করতে আমার মানে অনেক বেলা হয়ে গেছে। তারপরও ভাবছিলাম যে আমি নেক্সট দিন আবার আসবো মানে অন্য কিছু কেনার জন্য। এইদিকে কেনাকাটা করতে করতে আমরা আগে হচ্ছে কলেজ থেকে আমরা একটা পানিপুরি খাইতে যাইতাম একটা স্কুলের সামনে, ওইখানে যাইতে চাইতেছি অনেক দিন ধরে। তারপর কেনাকাটার ফাঁকে আমার যারা বললাম চল আগে যে খাই আসি, তারপর কেনাকাটা করি। ওই জায়গা আবার দোকান সন্ধ্যার পরে থাকে না। তো এখানে যাই দেখলাম যে সব দোকান নাকি ভাঙিয়ে দিছে পৌরসভার থেকে। মাত্র একটা মামা একদম ভ্যান খোলা অবস্থায় বসে আছে। যাই হোক ওখান থেকে পানিপুরি খেয়ে আবার আমরা শপিং এ চলে এলাম। এবার ঢুকছি এখন বড়লোকি দোকানে। এই বড়লোকি দোকানে নাকি আবার ভিডিও করা নিষেধ। যখন আমি প্রথম ভিডিও করতেছিলাম বলতেছিল এক্সকিউজ মি আপু, ভিডিও করা না এলাও না। যাই হোক আমি চুপ করে বয়ে রয়েছি, কোনো কথা কইনি। তারপরে যখন ওনরা কি ভাবছে, মনে হয় যে আমরা এখানে মনে হয় খালি ঘুরতেই আইছি, মনে হয় কিছু কিনবো না। যখন জিনিস একটার উপর একটা নেওয়া শুরু করছি তখন বলতেছে আপনারা আপনাদের প্রোডাক্ট গুলো চাইলে ভিডিও করতে পারেন। পরে আমার কাছে মেজাজ খারাপ হয়ে যা, ভিডিওই করবো না, ভিডিও করতে একবার মানা করছোস মানে ভিডিওই করবো না। পরে টুকটাক ভিডিও নিছিলাম, একটা ভিডিওতে আছে দেখবেন এখন বোরকার দাম 4000 টাকা। বোরকাটা তো আখাস্তা দেখা যায়, মানে এতগুলা বোরকার মধ্যে এই বোরকাটা একটু কোনো রকম লাগে, তাও 4000 টাকা। শুধু 4000 টাকা দিয়ে যখন একটা জিনিস কিনবো দেখতে তো সুন্দর লাগবে। সত্যি বলতে আমি জানি না কার চোখে কেমন লাগছে, এখানের জিনিস অন্য জিনিস ভালো লাগছে, বাচ্চাদের জিনিসপত্র আমরা অনেক কিনছি, এগুলো ভালো লাগছে, তবে ওই বোরকাগুলো আমার একদম পছন্দ হয় নাই। তার উপর সবগুলো বোরকার দাম তো একদম আকাশ ছোঁয়া, এরকম একটা অবস্থা। যাই হোক এগুলা কেন বকবক করতেছি, আমি নিজেই তো অনলাইন থেকে 4000 টাকা দেখান বোরকা অর্ডার দিছি, জানি না কি বোরকা আইবো। আসলে বোরকাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমরা গেছিলাম কিন্তু সেই দুপুরবেলা, আর এইদিকে কেনাকাটা করতে করতে রাত বাজতে মনে হয় এখন 8টা 9টা বাজে গেছে। এখন কিন্তু বেলা একদমই ছোট, দিনের বেলা অনেক ছোট, রাতের বেলা বড়, এই জন্য রাত বেশি হয় না, তবে দিনের বেলা মানে একটুতেই সময় পার হয়ে যায়। আমরা বড়লোকি দোকান থেকে বের হয়ে অন্য দোকানে যাইতেছিলাম, তখন আবার সামনে দেখলাম এক মামা রাস্তার পাশে একদম টম করে একটা মোমো বিক্রি করতেছে। তো এখানে দাঁড়ায় একটু মোমো নিলাম। তবে সত্যি বলতে আমি একটু ভিডিও নিছিলাম যাতে মোমো টেস্ট যদি ভালো হয় আমি দ্বিতীয়বার আবার আসবো এখানে মোমো খাওয়ার জন্য। তবে বিশ্বাস করেন আমার এত খারাপ অভিজ্ঞতা জীবনে হয়নি। পানিপুরি খাইয়ে মুখটা যেরকম ভালো হয়েছিল, এই মোমোটা খাইয়ে মুখটা পুরো নষ্ট হয়ে গেছে। খুবই বাজে স্বাদে ছিল মোমোটা, আমার খুবই বাজে লাগছে। যাই হোক এখানে আর আমরা কথা না বাড়াই আমরা মোমোটা খাইয়েই আইছি। মানে এক প্লেট, তারও ভাগ্যিস এক প্লেট নিয়েছিলাম, বেশি নিলে তো একদম টাহাড়াই মায়ের যেই তো শুধু ওইখান থেকে বের হয়ে আবার আমরা কেনাকাটা করতে লাগে পড়লাম। আমার হাজবেন্ডের জন্য আরো কিছু কেনাকাটা করলাম। জামাই জান দেখছো তোমার জন্য আমি কত কষ্ট করছি। আচ্ছা আমি কইছি জামাই জান রে আমি এগুলা দিমু না, জানতে দিমু না, তাইলে আমি যে ভিডিও আপলোড করবো ভিডিও তো বেড়াই দেখে লাইবো। আহারে আমার সারপ্রাইজ তো মাডি হয়ে গেল। সর্বনাশ, এই কথাটা তুমি এতক্ষণ ভাবি নাই। এই প্রথমবার একটু বুদ্ধিটা খাড়াইয়া, মাথাটা খাড়াইয়া, আমার এই গোবর গিয়া মাথাটা খাড়াইয়া কিছু একটা করতে চাইছিলাম, তার মধ্যে আমি নিজেই জল ডাইলে যাক, যা করার কইরা ফেলছি। দেখুক, এখন দেখলেও দেখবে, পরে দেখলেও দেখবে, একই কথা। এইদিকে হচ্ছে মোমো খাইয়া মুখ খারাপ হয়ে গেছিল, এই জন্য আইসক্রিম খাইয়া মুখটা ভালো করতে করতে আমরা বাসার দিকে রওনা দিলাম। অনেক রাত করে লাইছি, অনেক কেনাকাটা করে লাইছি, আর অনেক বকবকও করে লাইছি। ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাইবেন। আর আমার বকবক শুনতে শুনতে যদি কান ব্যথা হয়ে যায় ভাই আমার কিছু করার নাই, কারণ কি করবো, ভিডিওতে ভয়েস তো দিতে হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।